এসেছে আপনাদেরকে আনন্দ দিতে। আপনাদের কাছে এসে গেছে পূর্ব পোয়ালি থেকে নিউ সুরমহল সাউন্ড। এটা হচ্ছে আমাদের প্রতি বছর ঠাকুর আনা হয়, আর আগের গত বছরের ঠাকুরটাকে আগামীকাল ভাসানো হবে। সাউন্ড স্টেজ যেটা CA20 সেগুলি কিন্তু পরপর 4খানা রয়েছে। আগে দেখেছিলাম যে নিউ সুরমহল সাউন্ডের 6 পিস বক্স, তো এখন দেখছি যে 10 পিস বক্স হবে। তাহলে বক্সগুলো এলো আরো এসছে 8টা 2 পরে। সো হ্যালো বন্ধুরা, ডিজে সুনন্ত ব্লগস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, এখন কিন্তু চলে এসেছি আমতলার পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ শ্রীকৃষ্ণপুরে, আর যে স্থানে বন্ধুরা রক্ষাকালী পূজাকে কেন্দ্র করে চলে এসেছে নিউ সুরমহল সাউন্ড পূর্ব পোয়ালি থেকে। তো এই স্থানে নিউ সুরমহল সাউন্ড থেকে মেশিন অ্যাম্পলিফায়ার ব্যবহার করছে এবং এই স্থানের পূজা মণ্ডপটি অবশ্যই ফুটে তোলার চেষ্টা করব আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটির মাধ্যমে। তো অবশ্যই ব্লগ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বন্ধুরা, চলে এলাম কিন্তু আমতলার সুখদেবপুরে, আর এই স্থানে বন্ধুরা চলে এসেছে নিউ সুরমহল সাউন্ড পূর্ব পোয়ালি থেকে। তো দেখুন বন্ধুরা, এটাই রয়েছে এই স্থানে পূজা মণ্ডপ। তো এই স্থানে রয়েছে অবশ্য, এবং একদম কিন্তু এই যে গ্রামে প্রবেশ করলেই দেখতে পেয়ে যাবেন এই স্থানের পূজা মণ্ডপটি। আর তাছাড়া দেখুন এই স্থানে বিভিন্ন রকমের লাইট থেকে শুরু করে মাইক সবকিছুরই কিন্তু দায়িত্ব পেয়েছে নিউ সুরমহল সাউন্ড। তো উপরে একখানা কিন্তু হর্ন রয়েছে নিউ সুরমহল সাউন্ডের। তো দেখুন, এটা রয়েছে একটা ছোট্ট অফিস এই স্থানে, এবং এই দিকেই কিন্তু রয়েছে এই স্থানের পূজা মণ্ডপ, আর এটা কিন্তু রয়েছে এই স্থানের এর আগের বছরের প্রতিমা। তো এখনো কিন্তু ভাসান দেওয়া হয়নি, তো এবছরের প্রতিমাকে কিন্তু আনতে যাওয়া হবে এই স্থানে। তো দেখুন, এটা রয়েছে এই স্থানের পূজা মণ্ডপ। তো অবশ্যই গিয়ে দেখানোর চেষ্টা করছি। তো দেখুন, সুন্দর একটি কিন্তু মন্দির রয়েছে। তো এই মন্দিরে কিন্তু মায়ের পূজা হবে, তো অসাধারণভাবে সাজানো, এবং সেই দূরে কিন্তু রয়েছে নিউ সুরমহল সাউন্ডের বক্স। এই দূরে কিন্তু রয়েছে পূজা মণ্ডপ, এবং এখানে কিন্তু রাখা রয়েছে নিউ সুরমহল সাউন্ডের 10 পিস বক্স। তো দেখুন, এখানে রয়েছে 4টে পপ বেস এবং তাছাড়া 6টা মিট। তো এই যে পপ বেসগুলি কিন্তু আগে ছিল না, মানে কিন্তু নতুন এনেছে নিউ সুরমহল সাউন্ড। মানে 2খানা পপ বেস ছিল এবং 4টে মিট ছিল। তো 2খানা কিন্তু টপ এক্সট্রা করেছে এবং 2খানা বেস কিন্তু এক্সট্রা করেছে। তো দেখুন, এখানে লেখা রয়েছে অবশ্য নিউ সুরমহল। তো আরেকটা কিন্তু রয়েছে সুরমহল সাউন্ড, তবে এটা কিন্তু রয়েছে নিউ সুরমহল সাউন্ড। আর ওপরে দেখুন সেই যে লায়ন মিটগুলো সেগুলো কিন্তু রয়েছে নিউ সুরমহল লেখা রয়েছে, এবং সামনে কিন্তু স্টেজ লাইট ফিটিং হয়েছে। তো কোন স্টেজ লাইট রয়েছে অবশ্যই জেনে বলার চেষ্টা করবে। এবং এই যে বক্সের কিন্তু একদম পুরো ব্যাক সাইডে এখানে মেশিন অ্যাম্পলিফায়ার কিন্তু রাখা রয়েছে এই ঘরটির মধ্যে। তো ছোট্ট কিন্তু তাঁবু খাটানো ঘর রয়েছে, এখানে মেশিন অ্যাম্পলিফায়ার বসেছে। তো দেখুন, সুরমহল সাউন্ড এই যে মোট 10টি বক্সের জন্য মেনলি কী অ্যাম্পলিফায়ার ব্যবহার করছে। তো দেখুন, এখানে রয়েছে সাউন্ড স্টেজ যেটা CA20 সেগুলি কিন্তু পরপর 4খানা রয়েছে, এবং একদম কিন্তু ওপরে দেখুন একখানা রয়েছে আউজার 5000, এবং তলায় রয়েছে স্টেবিলাইজার একটা রয়েছে, আর সেখানেও রয়েছে পরপর 2খানা, মানে মোট কিন্তু তলায় 3খানা রয়েছে এবং ওপরে রয়েছে 3খানা, মানে মোট কিন্তু 6খানা স্টেবিলাইজার ব্যবহার করছে ভোল্টেজ কন্ট্রোল করে রাখার জন্য। এবং এই স্থানে রয়েছে এই যে নিউ সুরমহল সাউন্ডের স্পেশাল ডট পেড এবং প্রেশার বোর্ড। তাছাড়া স্টেঞ্জারে রয়েছে একখানা মেশিন, আর তাছাড়া ওপরে রয়েছে আরেকখানা মেশিন স্টেঞ্জারের, মানে 2টা র্যাককে পরিচালনা করার জন্য রয়েছে। এবং এখানে কিন্তু আরও 3খানা সাউন্ড স্টেঞ্জের CA20 রয়েছে, মানে মোট কিন্তু 7খানা সাউন্ড স্টেঞ্জের CA20 দিয়েই বেস এবং টপকে পরিচালনা করা হচ্ছে। এবং এখানে রয়েছে স্টেঞ্জারের 5K একটা মেশিন, আর দেখুন এদিকে রয়েছে বন্ধুরা 2টা র্যাককে পরিচালনা করার জন্য স্টেঞ্জারের 1000 রয়েছে, এবং স্টেঞ্জারের 701 এবং 501 রয়েছে। এবং এখানে রয়েছে একটা মিক্সার, যেটা দিয়ে কিন্তু গান সিলেক্ট করে বাজানো হচ্ছে পাড়ার হর্নগুলিতে। তাছাড়া এখানে ছোট্ট একটা মিক্সার বোর্ড রয়েছে, আর এখানে অপারেটর দাদাভাই কিন্তু বসে রয়েছে। তো অবশ্যই দাদাভাইকে প্রশ্ন করব, তো দাদাভাই অবশ্যই আমার প্রশ্নের উত্তর দেবে। পেয়ে গেলাম এই যে নিউ সুরমহল সাউন্ডের অপারেটর দাদাভাইকে। দাদাভাই, আপনার নাম? শেখ শামীম। আচ্ছা, কবে আসা হয়েছে এখানে? কালকে আসা হয়েছে, তাই তো? এখানে কজন বা অপারেটর বা স্টাফ রয়েছে? আছি আমি একাই আছি অপারেটর। আচ্ছা, আর মালিকের ছেলে আছে। আচ্ছা আচ্ছা, উনি সাইডে আছে। আচ্ছা আচ্ছা আছে 2টো লেবার আছে। মানে কতজন মিলে মোট আসা? 4জন আছে। 4জন আছে, তাই তো? এর আগে কোথায় ভাড়া ছিল? এর আগে ছিল হচ্ছে ডায়মন্ডে ছিল, তাই তো? ডায়মন্ড থেকে এখানে ডাইরেক্ট চলে আসা হলো
নাকি গোডাউন থেকে? না, গোডাউন থেকে আসা হলো, তাই তো? আর এরপরে কোথায় ভাড়া রয়েছে? এরপরে আছে আমাদের গোপালপুর রয়েছে, তাই তো? আচ্ছা আচ্ছা। তো এখন আগে দেখেছিলাম যে সুরমহল সাউন্ডের মানে নিউ সুরমহল সাউন্ডের 6 পিস বক্স, তো এখন দেখছি যে 10 পিস বক্স, তো দেখে খুবই ভালো লাগছে। আর কবে তাহলে বক্সগুলো এলো? আরো এসছে সপ্তাহ 2 পরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা তোমাকে আমি অনেকবার ফেসবুকে তোমাকে বলেছি, তুমি আসোনি। আচ্ছা আচ্ছা, তার জন্য দুঃখিত। হাই হাই। আর তারপর আর কি বলবো তোমার জন্য, আর কি বলবো বলো? আচ্ছা আচ্ছা। তো দাদা ভাইকে অনুরোধ করবো একটা স্পিকার চেক চালানো, একটা খাতারনাক স্পিকার চেক দাও অবশ্য। আমরা কিন্তু পেয়ে গেলাম এই পূজারই একজন, যে পূজা কমিটি পরিচালনা করছে, এই যে পূজাটি, সেই পূজা কমিটিরই একজন দাদা ভাইকে। দাদা ভাই, আপনার নাম? আমার নাম বাবলু খাঁ। আচ্ছা আচ্ছা। এই পূজাটা কত বছরের? এটা 23 বছর। 23 বছরের, তাই তো? এর প্রতি বছরই কি এত বড় বড় বক্স আনা হয়? না, প্রথম ছিল আমাদের ছোট, একটা ছোট আটচালা টাইপের ছিল, সেইখান থেকে আমরা আজকে এই জায়গাতে পৌঁছি। আচ্ছা। আস্তে আস্তে আমরা এই জায়গাতে আসতে পেরেছি। আচ্ছা। এবং সমস্ত আশেপাশের গ্রাম, আমার গ্রামবাসীবৃন্দ সবার সহযোগিতায় আজ আমরা এই জায়গাটায় আসি। আচ্ছা আচ্ছা। আর আপনাদের কমিটির কি নাম রয়েছে? আপনাদের কমিটির নাম কি রয়েছে? আমাদের কমিটি এরকম, এটা হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণপুর উত্তরপাড়া কালী মন্দির। আচ্ছা আচ্ছা। কমিটি বলে এটাই আমাদের। তো এখানে দেখছি যে একটি প্রতিমা রাখা রয়েছে, এর আগের বছরের প্রতিমা। এটা হচ্ছে আমাদের প্রতি বছর ঠাকুর আনা হয়, আর গত বছরের ঠাকুরটাকে আগামীকাল ভাসানো হবে। আচ্ছা আচ্ছা। নতুন প্রতিমা এবছর ঢুকবে, পুজো হবে, একে পুজো করে আমরা রেখে দিয়েছি সাইডে। আচ্ছা। আবার যেটা আসবে এটা আবার 1 বছর থাকবে। আচ্ছা আচ্ছা। মানে 1 বছর বাদে বাদে বিসর্জন করা হয়? ঠিক। আচ্ছা আচ্ছা। আর তাহলে এই পূজাতে থেকে বা অংশগ্রহণ করে কেমন লাগে? আমি কি বলবো, এর জন্য আমাদের গ্রামবাসী আছে, ভাইরা আছে, এরা যা বলবে ভালো কি খারাপ এরাই জানবে। আশা করি ভালো লাগে, এবং আশা করি আমাদের এই অঞ্চলের সবচেয়ে বড়, মানে এখানে সবাই অংশগ্রহণ করে। এটা আপনাদের রিকোয়েস্ট, সবাই যাতে আসে, আমাদের অনুষ্ঠানটা দেখুক। সারা রাত আতশবাজি থাকবে, তার সঙ্গে তো গান, তার সঙ্গে আমাদের খিচুড়ি ভোগ নিবেদন হয় প্রতি বছরে। আচ্ছা আচ্ছা। এটা আমাদের শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, বহুদূর থেকে আপনাদেরকে আনন্দ দিতে আপনাদের কাছে এসে গেছে পূর্ব পোয়ারি থেকে নিউ সুরমহল সাউন্ড। বন্ধুরা, নিউ সুরমহল সাউন্ড কিরণ রিমিক্সের একটি সুন্দর গান দিয়ে শুরু করছে, তাই আপনারা মন দিয়ে শুনতে থাকুন। Kiran Remix. Hey!